আমরা মনে করি যে কেয়ারটেকার সরকার বা নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে রাজনৈতিক দলগুলো, সরকার বা নির্বাচন ব্যবস্থা সবকিছুর মধ্যেই গুণগত পরিবর্তন আসতে হবে, একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। তো ফেসিবাদ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, যে এইভাবে কুক্ষিগত করে সরকারের প্রতিষ্ঠানগুলোকে বা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে অর্থাৎ একটা সার্টেন টাইম ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে পালাতে হয়। তো এটা সব স্বৈরাচারের জন্য এটা একটা শিক্ষা যে আমাদেরকে জনগণের কল্যাণে ভূমিকা রাখতে হবে, দেশকে, সরকারকে, রাষ্ট্রকে, জনগণকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। ব্যক্তির চেয়ে দল এবং দলের চেয়ে সরকার, দলের চেয়ে রাষ্ট্র বা জনগণই অগ্রাধিকার পাবে। এই নীতিতে থাকলে আমার মনে হয় আমরা একটি সুন্দর বাংলাদেশ পাবো ইনশাল্লাহ। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, এটা তো জনগণের প্রত্যাশা, এই গণ আকাঙ্ক্ষার সরকার। বিরাট একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছেন। তাদের দায়িত্বটা আসলে যে কোনো সরকারের চেয়ে কম নয়, বরং কোনো কোনো ক্ষেত্রে অনেক অনেক বেশি। যেহেতু গত 16 বছরে আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, বিশেষ করে নির্বাচন ব্যবস্থাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে, এই বিষয়টাকে সামনে রেখেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, যাতে একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন আমরা পাই। আমরা এই সমস্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে। আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরপেক্ষ দায়িত্বশীল ব্যক্তিদেরকে সেখানে দেওয়া, 14, 18, 16তে যারা, 24-এ যারা ছিলেন তাদেরকে না দিয়ে বরং জনগণের চেয়ে গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সংশ্লিষ্ট অফিসারদেরকে এগুলোতে দায়িত্ব দেওয়া। এতে তারা কমিটমেন্ট দিয়েছেন যে তারা সেই কাজগুলো করবেন। আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা এটা পর্যবেক্ষণ করব যে এই ধরনের কোন পাতানো নির্বাচন 14, 18 বা 24-এর মতো যদি কেউ করতে চান, তাহলে দেশবাসী অবশ্যই জনগণকে সাথে নিয়ে আমরা সেটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আমাদের ধারণা ইনশাল্লাহ যে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব পালন করব। যেহেতু গত 17 তারিখ যে রায়টা হয়েছে, ফেসিবাদের সাথে যারা ছিলেন তাদের মূল শিখণ্ডী রায় আপনারা দেখেছেন, সেখানে সর্বোচ্চ আদালত, আমাদের ট্রাইব্যুনাল তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এতে প্রমাণিত হয়েছে যে ক্ষমতায় থেকে, ক্ষমতার অপব্যবহার করে, দেশ এবং জাতির সম্পদকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকা যায়, কিন্তু দিন শেষে তাকে আইনের মুখোমুখি হতে হয়। তো এই জন্য কেয়ারটেকার এখন যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং এর সাথে নির্বাচন কমিশনে যারা আছেন, তাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে তাদের দায়িত্ব পালনের জন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই।